প্রিয় দিনী ভাই বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করলে কি হয় শুনলে অবাক হবেন, জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা সে সৌভাগ্য নসিব করবেন, আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর নবী নিজে আমল করেছেন, সাহাবারা আমল করেছেন। কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। বিপদ দূর হয়ে যাবে, কঠিন কঠিন রোগ থেকে মুক্তি পাবেন, পরিবারের অশান্তি কলহ দূর হয়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি এই আমলটি করে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই আল্লাহ পাকের এটি শ্রেষ্ঠ একটি নাম, গুণবাচক নাম। আল্লাহ বলেন, বান্দারে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে আমাকে ডাকো, সমস্ত রহমতের দরজাগুলা তোমার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম অত্যন্ত সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবারে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনাকে, ইন্নী করিব, আপনি বলে দিন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, এই আমলটি মিস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় কি বলেছেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, যে জনপদবাসী, যেই পরিবার, যেই সমাজ, যেই ব্যক্তি আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আদবের সাথে সুন্দর করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাকের এই নামটি পড়বেন। আসুন আমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরামের হাজার হাজার উপকারিতা আছে, সবগুলা বলা সম্ভব না। এর মধ্য থেকে শুধুমাত্র 10টি আপনি কি কি শ্রেষ্ঠ উপকার পাবেন সেটি আপনাদেরকে সংক্ষেপে বলে তারপর আমলটি কিভাবে করবেন জানিয়ে দেব। মনোযোগ দিয়ে শুনতে হবে।
এক নম্বর, আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নাম যদি পড়েন, আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার আর কিসের ভয়, কিসের টেনশন? আল্লাহ সব কিছু তার জন্য করে দেন। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়েন, 2 নাম্বার উপকারিতা রিজিক বৃদ্ধি। আল্লাহু আকবার। আমরা তো রিজিক নিয়ে টেনশনে থাকি, আল্লাহ পাক রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না, সুস্থ থাকবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন, পরিবারে সুখ শান্তি আসবে। আল্লাহু আকবার। 3 নম্বরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যারা পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে মুক্ত রাখবেন। কঠিন জটিল বিপদ আপনাকে দিবেন না, আর যারা আছেন বিপদে, আল্লাহ বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এ আমল করলে দোয়া কবুল হয়ে যায়। 5 নাম্বার ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করলে মনে প্রশান্তি হয়। যারা দুঃখে কষ্টে আছেন, যারা ডিপ্রেশনে আছেন, হতাশায় আছেন, এই আমল ঠিক করুন, আল্লাহ আপনার অন্তরে প্রশান্তি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, 6 নম্বর উপকারিতা হলো মানসিক শান্তি আল্লাহ পাক দান করবেন। 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল যারা করবে, তাদেরকে শারীরিক সুস্থতা দান করবেন। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত ধরনের সমস্যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যাগুলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, 8 নম্বর নেক আমলের সুযোগ দিবেন, ভালো ভালো কাজ করতে পারবেন, ইবাদত বেশি বেশি করার সুযোগ আল্লাহ পাক করে দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি পড়েন, 9 নম্বর, আল্লাহ তাআলা আখিরাতে মুক্তি দিবেন জাহান্নাম থেকে, আর জান্নাতের মেহমান আপনাকে বানায়া দিবেন। আল্লাহু আকবার। 10 নম্বর উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন। প্রিয় দিনী ভাই বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। সর্বপ্রথম আমলটি করার জন্য কোন সময় করবেন? দিনে রাতে, যে কোনো বারে, যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু যদি নবীর তরিকায় সুন্দর করে করেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, এ জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই, এবং তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরুদ ইব্রাহিম পড়বেন 3 বার দুরুদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরুদ পড়বেন 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন তারপরে 3 বার ইস্তিগফার পড়বেন ছোট্ট দামি ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তিগফারটি 3 বার পড়লে কি হবে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন 1 নাম্বার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবেন 2 নাম্বার টাকা পয়সা দান দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন 3 নাম্বার নেক সন্তান দান করবেন 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম গুণবাচক নামের শ্রেষ্ঠ নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পড়বেন বেশি যদি পারেন 100 বার পড়বেন কমপক্ষে 13 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হে আল্লাহ পাকের নামটি পড়ার পরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন মুনাজাতে 3 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে নিজের জীবনের গুনাহ মাফ চাইবেন মা বাবা পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকল মুসলমানদের গুনাহ মাফ চাইবেন আল্লাহ পাক প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন তারপর আল্লাহ পাকের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন সমস্ত বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং হেফাজত করবেন তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দান দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন।